হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি চেপা শুটকির ভর্তা। তো আপনারা খুব সহজে এই ভর্তাটি তৈরি করতে পারবেন। ভর্তা তৈরি করতে আমার যা যা উপকরণ প্রয়োজন আমি সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 4টি চেপা শুটকি, আর শুটকিগুলো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর সাথে নিয়ে নিয়েছি শুকনো মরিচ, আর নিয়ে নিয়েছি এখানে বড় একটি রসুন সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। আর শুকনো মরিচগুলো আমি চুলার পাশে রেখে একটু মচমচে করে নিয়েছি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সরিষার তেল গরম হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। তো এই 3টি উপকরণ এখন ভালো মতো ভেজে নেব। সফট না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। উপকরণগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর পুনরায় নেড়েচেড়ে দিলাম। সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো উপকরণগুলো সফট হয়ে গিয়েছে। সফট হয়ে যাওয়ার পর এখন এই প্যানেই আমি চেপা শুটকিগুলো ভেজে নেব। প্যানের মধ্যে চেপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো এক পাশ হয়ে গেলে তারপর আমি উল্টে দিব। এই তো এই পাশ হয়ে গিয়েছে, এখন শুটকিগুলো উল্টে দিচ্ছি। আর শুটকিগুলো নরম হয়ে গিয়েছে আর গলে যাচ্ছে। একটি চামচের সাহায্যে শুটকিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চেপা শুটকির পরিমাণটা কম নিতে হবে, না হলে ভর্তাটা তেতো হয়ে যাবে। আর আপনারা যদি ভর্তার পরিমাণটা বাড়িয়ে বানাতে চান, সেই ক্ষেত্রে আপনারা চেপা শুটকি বাড়িয়ে নেওয়ার সাথে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। তো সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চেপা শুটকির ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কার কাছে কেমন লাগে জানি না। তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। সব উপকরণগুলো একসাথে নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিতেছি। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি আস্ত ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি আর কুচি করে দেইনি। আর ধনিয়া পাতা দেওয়ার পর 1 মিনিট সময় ধরে ভাজতে হবে। বেশি সময় ধরে ভাজলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি 1 মিনিট সময় ধরে এটা ভেজে নেব। তো ধনিয়া পাতাটা ভাজার সময় আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি, আর 1 মিনিট সময় ধরে ভেজে নিতেছি। সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শিলপাটায় বেটে নেব। যে কোনো ভর্তাই হোক না কেন, শিলপাটায় বেটে নিলে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার কাছে ভর্তা পাটায় বেটে বানালেই ভালো লাগে। আপনারা হাতে মেখেও এই ভর্তাটি তৈরি করতে পারবেন। আমি পাটায় বেটে নিচ্ছি। পাটায় বেটে নিলে আমার কাছে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি ভর্তাটা শিলপাটায় বেটে নিতেছি। আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে।
এখন আমি একটি বাটিতে ভর্তাগুলো নিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা খুব সহজেই এই চেপা শুটকির ভর্তাটা তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।